18 লক্ষ মানুষকে বাঁচাতে যে 18 কোটি মানুষের কথা ভুলবেন না যেন। আমি তো পে স্কেলের সরাসরি সুবিধাভোগী, এখানে কিন্তু আপারা দুইজনকেও পে স্কেলের সুবিধাভোগী না। আমি কিন্তু একমাত্র আমি পে স্কেল চাই না। আমি রেজনা করিম স্নিগ্ধা পে স্কেল চাই না। কেন চাই না জানেন? কারণ বাস্তবতা হচ্ছে পে স্কেল এই সমস্যার সমাধান না। সমস্যার কি হবে জানেন? আজকে বেতনটা বাড়বে, কালকে আমার বাজারের পণ্য বাড়বে, পরশুদিন আমার যে রিক্সা চালক আছে তিনি বলবেন আমি চলতে পারি না, রিক্সা ভাড়া বাড়বে, বাসের তেলের ভাড়া বাড়বে, বিদ্যুতের ভাড়া বাড়বে। এইভাবে কিন্তু আমরা একটা দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে আক্রান্ত। আপনি যদি পে স্কেল করা হয় কেন জানেন? পে স্কেল করা এইটা কিন্তু 11 বছরের মধ্যে যে হয়নি। এই পে স্কেল না, কিন্তু আপনার যারা কলিগ, যারা বিভিন্ন সরকারি চাকরিজীবী বাংলাদেশে যত আছে সবাই আপনার উপর ক্ষেপে যাবে। সেটা কর্মচারী, মানে সেই 20 গ্রেড থেকে শুরু করে, মানে প্রথম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত। ভাই আমার উপরে এমনি সবাই ক্ষেপে, মানে যখন যার পক্ষে না যায় তাই ক্ষেপে। কিন্তু আমি ফ্যাক্টটা বলি আপনাকে, এই যে পে স্কেল বাড়ানো, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, পে স্কেল কোনো সমস্যার সমাধান না। পে স্কেল বাড়ানো একটি জনতুষ্টবাদী পদক্ষেপ। এই পে স্কেলটি কিন্তু 24-এর আগে যখন ওই যে আমি তুমি ডামি ইলেকশন ছিল, আমি তুমি ডামি ইলেকশনের পরে ওটা কিন্তু একটা খুশির প্রজেক্ট ছিল। এই পে স্কেল কিন্তু আজকের পে স্কেল না। পে স্কেল বাড়ানো হবে, পে স্কেল বাড়ানো হবে, এটা এক। এখন আপনি আমার পে স্কেল বাড়ালেন, কিন্তু আমার জীবনে আগে আমি 5,000 টাকা ইনকাম করতাম, 500 টাকা ভাই সেভ করতাম। এখন আমি 10,000 টাকা ইনকাম করি, 5,000 টাকা লোন করি। হোয়াট ইজ ইট? মানে আমি তো একজন শিক্ষক, আমি তো একটু গবেষণা করি। তো আমার বক্তব্য, বাইরের দেশে দেখেন, এই যে বিএনপি বসে তার বাজেটে ট্যাক্সের কথা নিতেই তো হবে, ট্যাক্স তো তার একমাত্র জায়গা। আমার এখানে ট্যাক্স দেখে আমার এখানে ট্যাক্স দেয় হচ্ছে আমার মতো লোকরা, যারা কিনা ওই যে বেতন থেকে ট্যাক্সটা কেটে নেয়। আপনি কি কখনো চিন্তা করেছেন? আমি উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের যিনি চিকিৎসা সেবায় থাকেন, একজন ডাক্তার, আপনাদের বলছি, সাধারণ মানুষকে বলছি, ভাই একটু যান, 1,000 টাকা মিনিমাম ভিজিট হবে, তার নিচে পাবেন না। 50 জন রোগী দেখবে, 49 নাম্বার সিরিয়াল আমার হবে। একদিনে, এক সন্ধ্যায় 50 জন রোগী, 1,000 টাকা, কত টাকা আপনি ইনকাম করলেন? এইটা ক্যাশ টাকারই, এটার কোনো ট্যাক্স নেই। কেন নাই? উকিলের কেন ট্যাক্স নাই? তার এগুলো যখন লেনদেন হয় তারা কেন ট্যাক্স দেন না? কেন আমার মতো আমি রেজনা করিম স্নিগ্ধা যে সরকারি টাকা পাবো সেই ট্যাক্সটাই আমি দিব, যিনি আমার পে স্কেল আছে সেই টাকাটাই কিন্তু তিনি দিবেন। যার কোটি কোটি সম্পত্তি আছে, সেটা হোক আশিয়ানা, হোক এসে আলম, হোক বসুন্ধরা, হোক নাবিল গ্রুপ, ভাই টাকা তো আপনাদের আছে, ট্যাক্স তো আপনাদের দেওয়ার কথা। তাই সেই টাকা কয়জন দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটাও আমি এখানে নিয়ে আসি। গ্রামীণ ব্যাংকের কত কোটি টাকার ট্যাক্স আপনি মওকুফ করছেন? এটা তো কোনো বিচক্ষণতার কথা হতে পারে। আপনি ট্যাক্সে মওকুফ করেছেন তো, হ্যাঁ আমি আইনে আছে, তাহলে আপনি এটা কি করবেন? আচ্ছা আরেকটু বলি, বাইরের দেশে যখন আপনি আনবেন, বাইরের দেশে কি হয়? বাইরের দেশে কিন্তু ফারাবি, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, ওখানে আমি চাকরি করে এসে থেকে আসি, ওখানে যখন উপরের পজিশনে কেউ যায়, ওখানে কেউ ট্যাক্স বাড়ায় না, সুবিধা বাড়ায়, বেনিফিট বাড়ায়, মানে আপনার বেতন বাড়ায় না। বেতন বাড়ালে তো আপনার ট্যাক্স বেড়ে যাবে, তো ওটা তো কোনোই হবে না। ধরেন আপনি বেতন বাড়ালেন, ওই হিসাবে আমার হাউস রেন্টও বাড়াইলেন, আমার হাউস রেন্ট ওখানে পুরো চলে গেল। কেন? আপনি আমাকে হাউস দেন, ফ্রি হাউস দেন, আপনি এই সুবিধাগুলো বাড়ান। 8,000 টাকা দিয়ে যেই রাষ্ট্রে একটা পে স্কেল শুরু হয়, সেই 8,000 টাকার লোকটা আপনি জানেন, আমি জানি, আমি সবাইকে বলছি, বলেন তো এই ঢাকা শহরে 8,000 টাকা দিয়ে কিভাবে একটা পরিবার চলতে পারে? তাহলে সেই লোকটা দুর্নীতি করবে না তো কি করবে? সেই যুক্তি দিয়েই তো তারা পে স্কেলটা চায়, মানে সেই যুক্তি পে স্কেল বাড়িয়ে 8,000 টাকা থেকে কততে যাবেন? 8,000 টাকা কি 80,000 হবে না তো, তাই না? 8,000 টাকা তো হবে 16,000, 16,000 গল্প তো একই হবে। তাহলে আপনি যে একটা স্ট্রাকচারাল জায়গাতে নিয়ে আসছেন, আমাদের দেশে কোনো, আজকে ঢাকা শহরে আমরা যারা রিসার্চ করে চলার জন্য খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মানুষ একটা দ্বিতীয় কোনো ইনকাম সোর্স অফ ইনকামের চেষ্টা করে। এখানে মানুষের শেয়ার বাজার নাই, বিনিয়োগের কোনো মাধ্যম নাই, এক সঞ্চয়পত্র ছাড়া মধ্যবিত্তের কোনো অবস্থান নাই। তাহলে প্রতিটা মানুষ তো এখানে দ্বিতীয় ব্যবসা দিকে যাচ্ছে। রাষ্ট্রের কি উচিত? রাষ্ট্র কি পারবে তার এত এই 18 লক্ষকে, ভাই 18 লক্ষ মানুষকে বাঁচাতে যে 18 কোটি মানুষের কথা ভুলবেন না।